হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সব খুব ভালো আছো। আমি একটু ভালো আছি, বুঝতে পারছো, ঠান্ডা লেগেছে। তো আজকে হলো শুভ নববর্ষ, বছরের প্রথম দিন। ঠাকুরের সেবা না দিলে হয়? ঠাকুরকে সেবা দিয়ে একটা রোজ দিয়ে তাকে আজ প্রথম দিনে সম্বোধন জানিয়ে চলে গেলাম স্যালনে। স্যালনে যেয়ে পরে মানে আজকে যার কি বলবো, ঝাঁকানাকা দিন একটা। আজকের দিনেই প্রথম আমি এই স্যালনে এসেছিলাম। তো এই স্যালন আমার কাছে অনেকটাই দামি, অনেক ভালোবাসার জায়গা। তোমরা অনেক ভালোবাসা দিয়েছো বলেই আমি এতটা এগোতে পেরেছি। তো তারপরে কোনো রকম করে তাড়াহুড়ো করে পুজো মানে বামুন ঠাকুর আসছে 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 করে অনেক লেটে এবছর পুজো হয়েছে। কিন্তু কিছু করার ছিল না, যেহেতু তার আগের দিন অনেক ঝড় বৃষ্টি হয়েছিল, ওই জন্য রেডি কিছুই করতে পারিনি। তারপরের দিন এসে সকালে আমি আর আমার একটা স্টুডেন্ট মিলে দুজনাতে রেডি করেছি। তারপর সব স্টুডেন্টরা এসেছে, পুজো টুজো হয়ে গেল ভালোভাবে। তারপরে একটু মাস্তি করে নিলাম। তো তোমরা কীভাবে এই দিনটাকে কাটালে সেটা কিন্তু জানিও। তো সকাল টাইমটা এইভাবেই আমার কেটে গেল, কিন্তু বিকেল টাইমটা একটু অন্যরকম ছিল, কারণ সকালে শাড়ি পরতে পারিনি, তাই বিকেলে শাড়িটা একটু পরে নিলাম। তো কেমন লাগছে আমার সেটাও জানিও। তো খাতা ফেরানো, বুঝতেই পারছো, মিষ্টির দোকান, এই দোকান ওই দোকান, মানে সব দোকানে আর কি আমাদের দুজনকে যেতে হবে। দু বান্ধবী মিলে বেরিয়ে গেছে আজকে। এই দেখো, আমার হাজব্যান্ডের আড়ত আছে মাছের, তো মাছের আড়তে গেলাম, তারপর ওর সাথে আবার খাতা ফেরাতে গেলাম। এখানে আবার আরোই ফুচকা খেতে ব্যস্ত হয়েছে, মামা আমাকে একটু না, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, নিই নিই নিই। ওকে নিয়ে এই দেখো বাজার, মানে বাজার একদম পুরো একদম মিষ্টির প্যাকেটে ভর্তি বাড়ি হয়ে গেছে। তারপর চলে গেলাম আমাদের একটা দাদার বাড়িতে, বুঝেছো। তো এই প্রত্যেক বছরই এই দাদা যিনি গান করছেন আমাকে বলছে, মৌ তোমাকে একটা গান করতে হবে। আর না, দাদা গলা একদম বসে আছে, আমি গান কিছু করতে পারবো না। তো খেতেও বসে গেলাম তাড়াতাড়ি। প্রত্যেক বছরই আমরা আসি এখানে পয়লা বৈশাখের দিন খেতে, দাদা আমাদেরকে নিমন্ত্রণ করে। তো ফাইনালি আমাকে দিয়ে একটা গান করালোই। তো কেমন লাগলো ব্লগটা তোমাদের, অতি অবশ্যই তোমাদেরকে জানাতে।